ও আমার চাচি আম্মা জান, আমার কলিজার টুকরি ফাতেমার গর্ভে আল্লাহ পাক একটা পুত্র সন্তান দিয়েছেন। আমার ফাতেমার গর্ভে আল্লাহ পাক আর একটা পুত্র সন্তান। ও আমার চাচি আম্মা জান, ওই পুত্র সন্তানটা যখন দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হবে, ওই সন্তানের লালন পালনের দায়িত্বটা আপনার উপরই ন্যস্ত হবে। ওই সন্তানের লালন পালনের দায়িত্বটা আপনার উপরই অর্পিত হবে। এজন্যই তো আপনি এ স্বপ্ন দেখেছেন। চাচিমা, ফতেমার গর্ভে থেকে আল্লাহ একটা সন্তান দিয়েছেন, আর একটা ফতেমার সন্তান আল্লাহ দেবেন। ওই সন্তানটা দুনিয়ায় ভূমিষ্ঠ হলে ওই সন্তানের লালন পালনের দায়িত্ব আপনার উপরেই অর্পিত হবে। তাই আপনি এ স্বপ্ন দেখেছেন যে আমার শরীর থেকে এক খণ্ড গোশত কেটে আপনার উপরে পড়ল। সংক্ষেপ কথা, ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহার গর্ভ থেকে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হলেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর লালন পালনের দায়িত্বটা রাসূলুল্লাহ চাচি আম্মা উম্মে ফজল বিনতে হারিসের উপরই অর্পিত হলো। ভাই আমার বুঝুন আমি কি বলতে চাইছি। তো রাসূলুল্লাহ চাচি আম্মা জান উম্মে ফজল বিনতে হারিস একদিন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে কোলে নিয়ে মাঝে মাঝে এসে রাসূলুল্লাহর কোলে দিতেন। আল্লাহ রাসূল ইমাম হুসাইনকে নিয়ে আদর করতেন, সোহাগ করতেন। তো অন্য দিনের মতো আজকে রাসূলুল্লাহ চাচি আম্মা ইমাম হুসাইনকে এনে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোলে দিয়েছে। আল্লাহ রাসূল আদর করছেন, সোহাগ করছেন, মুখে চুমা দিচ্ছেন। হঠাৎ করে দেখতে পাওয়া গেল আল্লাহ নবী ইমাম হুসাইনের দিক থেকে মুখটাকে ঘুরিয়ে নিলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে চেহারাটা ঘুরিয়ে নিয়ে ঝরঝর 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 করে কাঁদতে লাগলেন। আল্লাহ নবী চাচি আম্মা জান উম্মে ফজল বিনতে হারিস বলল, উম্মে ফজল বিনতে হারিস বলল, ইয়া রাসূলুল্লাহ হে ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি উম্মে ফজল বিনতে হারিস, আপনার সঙ্গে কি কোনো বেয়াদবি করে ফেললাম? আমি কি আপনার কাছে কোনো অপরাধ করে ফেললাম যে অপরাধের কারণে ইমাম হুসাইনের থেকে মুখটা ঘুরিয়ে নিয়ে অন্যদিকে মুখ করে আপনি এমন করে কাঁদছেন? হুজুর কোনদিন তো আপনাকে এইভাবে কাঁদতে দেখিনি, আজকে আপনি কেন ইমাম হুসাইনের থেকে মুখটা ঘুরিয়ে নিয়ে এইভাবে কাঁদছেন? কি হয়েছে আপনার? আল্লাহ নবী জবাব দিয়েছিলেন, চাচি আম্মা জান, ও আমার চাচি আম্মা জান, আমি রাসূলুল্লাহ এই মুহূর্তে আমার দরবারে আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম হাজির হয়ে গেলেন। জিবরাইল আমিন এসে আমাকে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আপনার যে হুসাইনকে এত আদর করছেন, হুজুর আপনি আপনার যে হুসাইনের মুখে এত সোহাগ করে চুম্বন দিচ্ছেন, যে হুসাইনকে আপনি এত মোহাব্বত দেখাচ্ছেন,
অচিরাত আপনার উম্মতের ভিতর থেকেই একদল উম্মতেরা আপনার এই ইমাম হোসাইনকে কারবালার ময়দানে শহীদ করে দেবে। ও আমার চাচি আম্মা জান, জিবরাইল আমিন আলাইহিস সালাম শুধু আমাকে এতটুকুই বলেননি, ইমাম হোসাইন যে জায়গাটায় শহীদ হবে, আমার ইমাম হোসাইনের খুন, ইমাম হোসাইনের রক্ত কারবালার ময়দানে যে মাটিতে পড়বে, ওই জায়গার কিছু লাল মাটি আমি রাসূলুল্লাহকে ফেরেশতা জিবরাইল আমিন দেখিয়ে দিয়ে গিয়েছে। তাই আমি কাঁদছি ভাই। আমার এতগুলো কথা বলার পিছনে একটা কারণ আছে। কি কারণ? আমি প্রথমেই বলেছি ওয়াজ কিন্তু বোঝার জিনিস। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াতে জিন্দেগিতে আছেন, তখন জিবরাইল আমিন এসে রাসূলকে বলে যাচ্ছেন যে ইমাম হোসাইনকে নিয়ে আপনি এত সোহাগ করছেন, আদর করছেন, এত চুম্বন দিচ্ছেন, এই ইমাম হোসাইনকে আপনার উম্মতের ভিতরে একদল উম্মতেরা শহীদ করবে। ভাই তাহলে রাসূল যেটা বলে গেছেন সেটা হবে না? হবে না, হবে। তার জন্য মাতম জারি কেন? তার জন্য জিনজির মারতে হবে কেন? তার জন্য বুকে ব্লেড মারতে হবে কেন? কথা বোঝেন? এটা তো রাসূলুল্লাহ বলে গেছেন। ফিরে আসুন, মুহররম মাস, আজকে আমরা বসেছি, বিশাল আয়োজন মাশাআল্লাহ, কিন্তু সার্থক তখনই হবে যদি শুনে আমরা তার মর্যাদাটা দিতে পারি। এই মুহররম মাসে শুধু ইমাম হোসাইন শহীদ হওয়ার জন্যই বিখ্যাত নয়, এই মাসেই আমাদের আদি পিতা আব্বাজান আদম আলাইহিস সালাম 300 মতান্তরে 350 বছর ধরে কেঁদেছিলেন। একটা পদস্খলন তার, লা তাকরাবা হাযিহিস শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহর হুকুম একটা লঙ্ঘন হয়েছে, যে গন্ধক গাছের চোটে যেও না। নবী আদম মা হাওয়া গন্ধবের ফল ভক্ষণ করেছিলেন, 300 মতান্তরে 350 বছর ধরে কেঁদেছিলেন। এই মুহররম মাসে 10 তারিখ আশুরার দিন শুক্রবার আমাদের আদি পিতা দোয়াটা আল্লাহ পাক কবুল করেছিলেন। একটু জোরে বলেন, আর একটু মহব্বত করে বলেন, বলুন। আমার সামনে যারা বসে আছেন আর মাইকের আওয়াজ যাদের কর্ণগোচর হচ্ছে, মুহররম মাসে একটা ঘন্টা বলুন, একটা দিন বলুন, একটা রাত বলুন যে আমরা আমাদের জীবনের পাপের জন্য, আমরা আমাদের জীবনের গুনার কথা স্মরণ করে আল্লাহর কাছে দুপোটা চোখের পানি ফেলে কেঁদেছি। সময় আছে? কথা বলেন, আছে? আদি পিতাকে ক্ষমা করেছেন। আমাদের তো উচিত ছিল এই মুহররম মাসে নামাজের পাটিতে বসে আল্লাহর কাছে দুটো হাত তুলে কাঁদা, আল্লাহ তুমি এই মাসে আমাদের আদি পিতাকে ক্ষমা করেছো, আল্লাহ তুমি আমাকেও ক্ষমা করে দাও। কাঁদা হয়নি, কারণ গরমটা রক্তের, গরমটা অর্থের, গরমটা লাঠির, গরমটা পাটির। এ গরম, একটা কথা মনে রাখবেন, সাদ্দাদের সম্পদ কম ছিল না, মনে রাখবেন ফেরাউনের ক্ষমতা কম ছিল না, মনে রাখবেন নমরুদের ক্ষমতা কম ছিল না। বাংলা, বিহার, উড়িষ্যার নবাব ছিলেন সিরাজউদ্দৌলা। মুর্শিদাবাদের হাজারদুয়ারি পড়ে আছে সিরাজউদ্দৌলা। কথা বলে কবরে, সিরাজউদ্দৌলা কবরে। আমাদেরকেও যেতে হবে, কিন্তু গরম আমাদেরকে
সেই জায়গাটায় আসতে পারিনি। আল্লাহর কাছে ক্ষমা চাবো, এতটুকু আমাদের নাই। এই মাসে নবী আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ পাক 18টা বছর রোগগ্রস্ত করে রাখার পরে এই মাসে আল্লাহ পাক নবী আইয়ুবকে সুস্থ করে দিয়েছিলেন। জোরে বলুন। আল্লাহ পাকের নবী হযরত আইয়ুব আলাইহিস সালাম, আল্লাহ পাক তার तमाम শরীরে ঘা দিয়েছিল। নবী আইয়ুব আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে কোনোদিনের জন্য তিনি প্রতিবাদ করেননি। নবী আইয়ুব আলাইহিস সালামের জবানে যখন ঘা শুরু হয়ে গেল, নবী আইয়ুব আলাইহিস সালাম আল্লাহ পাককে বলেছিলেন, আল্লাহ পাক আপনি যে রহমান, আপনি যে দয়াবান। আল্লাহ পাকের রহমতের দরিয়ায় জোশ মেরে গেল। ও নবী আইয়ুব, আমি আল্লাহ পাক তোমাকে 18টা বছর ধরে রোগগ্রস্ত করে রাখলাম। 18টা বছর আমি আল্লাহ তোমাকে রোগ ব্যাধিতে ডুবিয়ে রাখলাম। ও আমার নবী আইয়ুব, এখনো তুমি আমাকে বলছো আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ দয়াবান, আমি আল্লাহ দয়াময় দয়াবান। ও আমার নবী আইয়ুব, তুমি তোমার পরীক্ষায় ফার্স্ট ডিভিশনে পাস করেছো। ও নবী আইয়ুব, তুমি তোমার কদম দিয়ে আমি আল্লাহ আমার জমিনে একটা আঘাত করো। নবী আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর জমিনে একটা আঘাত করলেন। ওই জায়গা দিয়ে পানির ফোয়ারা বার হয়ে গেল। আল্লাহ বললেন, নবী আইয়ুব ওই পানিটা পান করো, ওই পানিতে গোসল করো। নবী আইয়ুব আলাইহিস সালাম পানি পান করলেন, ওই পানিতে গোসল করলেন। আল্লাহ পাক এই মুহররম মাসের 10 তারিখ আশুরার দিন শুক্রবার নবী আইয়ুবকে আমার আল্লাহ রোগ থেকে মুক্তি দিয়ে দিলেন। ভাই 18টা বছর, 18টা বছর পরেও বলছে আল্লাহ তুমি রহমান। আর আমরা মসজিদের বারান্দায় বসে বলছি ওষুধ না খেলি বাঁচবো না। আছে না নেই? বলে ওরে আমার বাপ বেঁচে রয়েছে টাকার জোরে। এই টাকার জোরে বেঁচে থাকে কেউ? কথা বলেন। বলছে পার ডে 20 টাকার ওষুধ লাগে, ওষুধ না খেলি মরে যাবে। এত ডাক্তার দেখিয়েছি কাজ হয়নি। আমাদের সেই অমুক ডাক্তারের দেখে না জম্মের মতো ভালো হয়ে গেছে। ভালো করার মালিক কে? আল্লাহ। আল্লাহ যদি ইচ্ছা করেন পানি দিয়েও শেফা দেন। ঠিক কিনা বলুন? তো যারা আমরা রোগ ব্যাধিতে ভুগছি, রোগাক্রান্ত হয়েছি, দরগায় না যে, থানে না যে, মাজারে না যে, তদবির কারকদের কাছে ধর্ণা না দিয়ে এই মুহররম মাসের একটা ঘন্টা, একটা রাত বলুন আল্লাহর কাছে দুটো হাত তুলে কি বলা হয়েছে যে আল্লাহ আপনি তো এই মাসে আপনার নবী আইয়ুবকে শেফা দিয়েছিলেন, আল্লাহ আপনিও আমাকে শেফা দিন। কথা সত্য না মিথ্যা? বলা হয়নি, ওটা বলা হয়নি। ভাই শেফা তো দেবেন তিনি, রোগ দিয়েছেন যিনি। ঠিক কিনা? ও রোগ দেওয়ার মালিক আল্লাহ, শেফা দেওয়ার মালিক ও আল্লাহ। ভাইরা আমার, এই মুহররম মাসের গুরুত্ব মর্যাদা বলতে গেলে রাত পার হয়ে যাবে। এই মাসেই আল্লাহ পাক দীর্ঘ শোক তাপের পরে নবী ইয়াকুব আলাইহিস সালামের কাছে তার বেটা ইউসুফকে ফেরত দিয়েছিলেন। সুলাইমান নবীর রাজ্য আল্লাহ তাকে ফেরত দিয়েছিলেন। আল্লাহ পাক এই মাসেই জি প্রথম আসমান থেকে পানি বর্ষণ করেছিলেন। জি এই মাসের অনেকগুলো খুশির খবর, খুশির সংবাদ
সংবাদ রয়েছে, কিন্তু আমাদের কাছে যেটি দুঃখের সেটি হচ্ছে কারবালা। আসুন, এই কারবালার প্রান্তরে ইমাম হোসাইনকে শহীদ করেছিল কারা? তাদের মাথায় টুপি ছিল না? ছিল। হ্যাঁ না বলে? তারা নামাজি ছিল না? ছিল না? তারা মুসলমান ছিল না? ছিল না? তারা নামাজি ছিল, তারা টুপিওয়ালা ছিল, তারা যারা ইমাম হোসাইনকে শহীদ করেছিল তারা ইমাম হোসাইনের পিছনে ইক্তেদা করে নামাজ পড়েছিল। দেখেন এরা কারা? এরা হচ্ছে মুনাফিক। কারা? মুনাফিক। আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বললেন, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। মুনাফিকদের জায়গা হচ্ছে জাহান্নামের তলদেশ। কোথায়? জাহান্নামের তলায়। কথা বুঝেছেন? মুনাফিকদের জায়গা হচ্ছে জাহান্নামের তলায়। ভাই, কারবালার ইতিহাস থেকে আমরা কি শিক্ষা নেব? আসুন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজতন্ত্রে বিশ্বাসী ছিলেন না, রাসূল গণতন্ত্রে বিশ্বাসী ছিলেন। আমার কথা বোঝা যাচ্ছে? দেশের লিডার কে হবে, দেশের মেম্বার কে হবে, মাতব্বর কে হবে, মসজিদ কমিটির লিডার কে হবে, দেশের নেতা কে হবে, এটা ঠিক করে দেবে দেশের সাধারণ। কথা বলে, জোরে বলে। কারা ঠিক করবে? সাধারণ জনগণ। এটা ছিল আমার রাসূলুল্লাহর কথা। আমি ইমাম, আমার পরে আমার ছেলে ইমাম, তারপরে আমার নাতি ইমাম। আমি মসজিদের সেক্রেটারি, আমার পরে আমার ছেলে সেক্রেটারি, তারপরে নাতি সেক্রেটারি। আমি মোতাওয়াল্লি, আমার পরে আমার ছেলে মোতাওয়াল্লি, নাতি, তারপর নাতি, তারপর নাতি, বাপ দাদা 14 পুরুষ সব মোড়লানা করে যাব। জি, আমি মেম্বার, আমার পরে আমার বউ হবে, তারপরে বৌমা হবে, তারপর ছেলে হবে। জি, দেশের লোক ভোট দেখ আর না দেখ আমি একা একা দিয়ে নেবো। এটা গণতন্ত্র না রাজতন্ত্র? একটু কথা বলেন। কারবালার ইতিহাস শুনলাম, হাজার হাজার টাকা ব্যয় করে জলসা দিলাম, যা ছিলাম তাই থাকলাম, কোনো লাভ কিছু হলো না। ইমাম হোসাইন রাদিয়াল্লাহু আনহু, ভাই, তিনি রাসূলুল্লাহর ওই গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্য নিজের জীবনকে কোরবান করেছেন। আজকে এই মজলিস থেকে আমাদেরকে শপথ গ্রহণ করতে হবে, ইমাম হোসাইনের জীবনী শুনে দুনিয়ায় যতদিন বেঁচে থাকবো রাজতন্ত্রের সাপোর্ট করব না, রাজতন্ত্রের আশ্রয়ে যাব না। যতদিন আল্লাহ হায়াতে রেখেছেন ততদিন গণতন্ত্রে বিশ্বাসী থাকব। গণতন্ত্রের পক্ষে আমার জবাব থাকবে, গণতন্ত্রের পক্ষে আমার সমর্থন থাকবে, গণতন্ত্রের বিপক্ষে আমি যাব না। তবেই আপনি হোসাইনি মুসলমান। ভাই, রাসূলের সাহাবী আমিরে মুআবিয়া ইমাম হোসাইন রাদিয়াল্লাহু আনহু আর ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু। ভাই, ইমাম হাসান হোসাইনকে আল্লাহ ভালোবাসতেন, নবী ভালোবাসতেন, সাহাবীরা ভালোবাসতেন, ফেরেশতারা ভালোবাসতেন। তো হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ইন্তেকালের পরে একদিকে আমিরে মুআবিয়া খলিফা হলো, অপরদিকে ইমাম হাসান খলিফা হলেন। তো একই গ্রামে, একই মহল্লাতে, একই দেশে দুটো প্রধানমন্ত্রী তো হয় না, হয় কি? একটা হতে হবে। তো ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু উনি আমিরে মুআবিয়ার কাছে যেয়ে বললেন যে, দেখুন, আমি আপনার কাছে বায়াত গ্রহণ করছি, আপনি দেশের খলিফা হন, আমি আপনার বশ্যতা স্বীকার করছি, তবে আপনার কাছে আমার একটা শর্ত আছে। কি শর্ত? আপনার ইন্তেকালের পরে দেশের লিডার কে হবে, খলিফা কে হবে, এটা কিন্তু দেশের সাধারণ জনগণ ঠিক করবে।
খুব সংক্ষেপ আমি কারবালার ছোট্ট ইতিহাসটা আপনার মাথায় ঢুকিয়ে দিয়ে যাচ্ছি। জানি না আমার পরে কি শুনবেন, তবে মূল জিনিসটা শুনে নেন। জি ভাই, তো ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু তিনি শহীদ হওয়ার পরে আমিরে মুয়াবিয়া, উনি রাসূলের সাহাবী, উনি ওনার খেলাফতের একেবারে শেষ দিকে, খেলাফতের শেষ দিকে উনি চিন্তা করলেন যে এই খলিফা নির্বাচন নিয়ে মুসলমানদের ভিতরে আর মারামারি, কাটাকাটি, রক্তারক্তি, খুনোখুনি যাতে না হয়, তাই উনি ওনার ছেলে ইয়াজিদের নামে বায়াত গ্রহণ করতে লাগলেন। এই বায়াত গ্রহণটা তৎকালীন জামানার রাসূলুল্লাহর বহু সাহাবী মেনে নিলেও মেনে নিতে পারেননি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু, এবং তার মূল জায়গাতে ছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনারা বললেন না, ওনার পরে খলিফা কে হবে দেশের সাধারণ জনগণ ঠিক করবে, উনি কেন ঠিক করে যাবে। যাইবা হোক, বিভিন্ন জায়গাতে উনি ওনার ছেলের বায়াত গ্রহণ করতে লাগলেন ইয়াজিদের নামে। ইয়াজিদের নামে বায়াত গ্রহণ করলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু এর প্রতিবাদ করতে লাগলেন। আমিরে মুয়াবিয়া চলে আসলেন মদিনা শরীফে ইমাম হুসাইনের সঙ্গে দেখা করার জন্য। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু তিনি মদিনা শরীফ থেকে মক্কা শরীফে চলে আসলেন যে না, আমি এটা কখনোই মেনে নিতে পারবো না, আমি এটা পারবো না। আমার নানাজি এই রাজতন্ত্রকে পছন্দ করেননি, আমার নানাজি গণতন্ত্রকে ভালোবাসতেন। অতএব আমি বেঁচে থাকতে আমার নানাজির সেই গণতন্ত্রকে কবর দিতে আমি চাই না। আমিরে মুয়াবিয়া এই সমস্যার সমাধান তিনি করতে পারলেন না, তার আগেই আমিরে মুয়াবিয়া হুজুর ইন্তেকাল করলেন। ইন্তেকাল যখন করলেন তখন কুফাত কিছু মানুষেরা তারা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে লক্ষ্য করে চিঠি লিখতে লাগলো। কাকে লক্ষ্য করে? ইমাম হুসাইনকে লক্ষ্য করে চিঠি দিতে লাগলো যে আপনি কুফাতে চলে আসুন, আমরা আপনাকে কুফার গভর্নর বলে মেনে নেব, আমরা ইয়াজিদের এই নাপাক খেলাফতকে মেনে নেব না। ভাই আমার কথা বোঝা যাচ্ছে? তো এইভাবে চিঠি আসতে আসতে 150 মতো চিঠি এসে গেল। 150 চিঠি যখন এসে গেল, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু উনি এবার চিন্তা করছেন আমাকে তো কুফায় যেতে হবে, কারণ কুফার মানুষেরা তো আমাকে চাইছে, আমাকে যেতে হবে। উনি দৃঢ় সংকল্প করলেন কুফাতে যাবেন। আল্লাহ নবী সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও নবী পাকে তাওহীদ, খবরদার আপনি যাবেন না, যাবেন না, কুফার জমিনে আপনি যাবেন না। কুফার মানুষদেরকে বিশ্বাস করা যায় না, যাবে না। কুফার মানুষেরা ওরা আপনার আব্বার সঙ্গে ভালো ব্যবহার করেনি, ওরা আপনার আব্বাকে শহীদ করেছে, ওরা আপনার বড় ভাইকে শহীদ করেছে। অতএব আমার দাবি হলো খবরদার আপনি যেন কুফার জমিনে যাবেন না। রাইসুল মুফাসসিরিন হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও নবী পাকে তাওহীদ ইমাম হুসাইন, আমি আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছি, কুফার মানুষেরা ভালো না, মোটেও ওদের চরিত্র ভালো না। ওরা আপনার আব্বা আলীকে শহীদ করেছে, ওরা ইমাম হাসানকে শহীদ করেছে, ওরা আপনার সঙ্গে ভালো ব্যবহার করবে না, আপনি কুফার জমিনে যাবেন না।
ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু কুফাবাসীদের মনের ভাবটা বোঝার জন্য ওনার চাচাতো ভাই মুসলিম বিন আকিলকে আগে পাঠিয়ে দিলেন যে যাও তো মুসলিম বিন আকিল, তুমি যে দেখো তো কুফার মানুষদের অবস্থাটা কি, ওরা কার পক্ষে আসলে। চাচাতো ভাই মুসলিম বিন আকিল যখন গেলেন, মুসলিম বিন আকিলের হাতে হাত দিয়ে কুফার 12,000 মানুষ তারা বায়াত গ্রহণ করল। কত মানুষ? 12,000। 12,000 তারা মুসলিম বিন আকিলের হাতে হাত দিয়ে ইমাম হুসাইনের পক্ষে বায়াত গ্রহণ করলো যে আপনি ইমাম হুসাইনকে আসতে বলুন, আমরা ইয়াজিদের নাপাক খেলাফতকে মেনে নেব না, আমরা ইমাম হুসাইনের পক্ষে আছি। মুসলিম বিন আকিল সঙ্গে সঙ্গে আনন্দে আত্মহারা হয়ে ইমাম হুসাইনকে লক্ষ্য করে একটা চিঠি লিখে দিলেন যে আমি কুফায় এসেছি, কুফার 12,000 মানুষ তারা আপনার পক্ষে বায়াত গ্রহণ করেছে, আপনি কুফায় চলে আসুন। ইমাম হুসাইন চিঠিটা পেয়ে গেছেন। চিঠি পেয়ে উনি পড়ে আনন্দ পেলেন যে 12,000 মানুষ যখন বায়াত গ্রহণ করেছে, আমার আর যেতে অসুবিধা কোথায়? কথা বলা যাচ্ছে। উনি দৃঢ় সংকল্প করলেন যাব। ভাইরা আমার, তখন কুফার গভর্নর ছিল, কুফার গভর্নর ছিল রাসূলুল্লাহর একজন সরল সাদাসিধে একজন সাহাবা, যার নাম নুমান ইবনে বশির রাদিয়াল্লাহু আনহু। ইয়াজিদ কি করলো? নুমান ইবনে বশির যখন দেখলো 12,000 মানুষ তারা বায়াত গ্রহণ করেছে মুসলিম বিন আকিলের হাতে, তখন ইয়াজিদ কুফার গভর্নর চেঞ্জ করে দিল। নুমান বিন বশিরকে নিয়ে আসলো দামেস্কে, আর দামেস্কের গভর্নর ছিল উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, যার অন্তরে ছিল না কোনো দয়া মায়া, কঠোর নিষ্ঠুর নির্দয় নির্মম এইরকম একটা ব্যক্তিকে কুফার গভর্নর বানালো। অনেক সময় দেখবেন স্কুলের মাস্টার যদি চাল চুরি টুরি না করে আর কমিটির লোক যদি চোর হয়, তো ও মাস্টারটা তাড়ানোর জন্য একটু ব্যস্ত হয়, ঠিক কি না বলেন? অনেক সময় দেখবেন প্রশাসনের কোনো ভালো অফিসার যদি ভালো কাজ করে আর যদি কারোর মেরে কেটে খেতে অসুবিধা হয়, তা ওই অফিসারটাতে এখান থেকে ট্রান্সফার করতে তারা উঠে পড়ে লাগে। লাগে না? লাগে না? তো ঠিক ততই কত দেখলো নুমান বিন বশিরকে দিয়ে এখানে আটকানো যাবে না, তাই উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে তুলে এখানে আনলো আর নুমান বিন বশিরকে ওখানে দিয়ে এলো। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ এসে একেবারে হুঙ্কার ছেড়ে দিল, দেখো যারা ইয়াজিদকে ওভারটেক করে ইমাম হুসাইনের নামে বায়াত গ্রহণ করেছো, তোমাদের দেশদ্রোহী তকমা দেওয়া হবে, তোমরা ফিরে এসো, তোমাদেরকে টাকা দেওয়া হবে, অর্থ দেওয়া হবে, ঘর বাড়ি দেওয়া হবে, ট্রিপল দেওয়া হবে, আয়লা আমফান দেওয়া হবে, বুলবুল দেওয়া হবে, লক্ষ্মীর ভান্ডার দেওয়া হবে, চলে এসো, ঘুরে যেও না। এরা দেখলো সর্বনাশ, যদি না ঘুরি তো মার খাবো, আর যদি ঘুরি তো মাল পাবো, দরকার নেই। কি করা যাবে? যখন উবাইদুল্লাহ ইবনে জিয়াদ মানুষকে ভুল বোঝাচ্ছে, ঠিক সেই সময় মুসলিম বিন আকিল এই 12,000 মানুষের সাপোর্ট তিনি পেয়েছেন। এই বিষয়ে তিনি উবাইদুল্লাহ ইবনে জিয়াদের এগেইনস্টে জিহাদ ঘোষণা করলেন। যেই জিহাদ ঘোষণা করে আগিয়ে গেলেন, এই 12,000 মুনাফিক তারা অর্থের লোভে, গদির লোভে আর স্বার্থের লোভে তারা মুসলিম বিন আকিলের পিছন থেকে সরে গেল। এই সুযোগে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ মুসলিম বিন আকিল ইমাম হুসাইনের চাচাতো ভাইকে শহীদ করে দিল। ভাই আমার কথা কিছু বোঝা যাচ্ছে? শুধু বুঝলি হবে না, এর থেকে কিছু নীতি হবে যে আমরা ওই দলে আছি কিনা।
বুঝেননি? তবে সার্থক হবে। ফিরে আসুন। জি, তো মুসলিম বিন আকিল শহীদ হয়েছে, এটা কিন্তু ইমাম হুসাইন এখনো জানেন না। কাবাতে নামাজ পড়ছেন ইমাম হুসাইন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহ পাকের খানায় কাবা বাইতুল্লাহ শরীফে নামাজ আদায় করে একটু শুয়ে পড়লাম। তন্দ্রাচ্ছন্ন হলাম। আমি দেখতে পেলাম জান্নাতি নারীদের সরদারিনী আল্লাহ নবী নূরের জবানে যার সম্পর্কে বলেছেন, ফাতেমাতু সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, আমার ফাতেমা হলো জান্নাতি নারীদের সরদারিনী। এই জান্নাতি নারীদের সরদারিনী ফাতেমাতুজ জহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হাতে তার একটা ঝাড়ু রয়েছে। ওই ঝাড়ু নিয়ে কারবালার ময়দানের একটা কোণ ঝাড়ু দিয়ে দিয়ে পরিষ্কার করছেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো জান্নাতি নারীদের সরদারিনী, ওগো নবী নন্দিনী, ও বিশ্ব নবীর কলিজার টুকরি, এই কারবালার ময়দানের এই জায়গাটা কেন এমন করে ঝাড়ু দিয়ে দিয়ে পরিষ্কার করে দিচ্ছ? ফাতেমাতুজ জহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জবাব দিয়েছিলেন, ও আব্দুল্লাহ ইবনে আব্বাস, তুমি কি জানো না, তুমি কি জানো না, এটা তো ওই জায়গা যে জায়গাতে আমার কলিজার টুকরা ইমাম হুসাইনকে শহীদ করে দেওয়া হবে, যে জায়গাটাতে আমার ইমাম হুসাইনের খুন পড়বে। আমি ওর জনম দুঃখিনী মা ওই কারবালার ময়দানের ওই জায়গাটা ঝাড়ু দিয়ে দিয়ে পরিষ্কার করে দিচ্ছি। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘুমটা ভেঙে গেল। ছুটে ছুটে এসে ইমাম হুসাইনের সামনে দাঁড়িয়ে গেলেন। ওগো আল্লাহর নবীর দৌহিত্র, ও ইমাম হুসাইন, আপনি যাবেন না, যাবেন না, কুফার জমিনে আপনি যাবেন না। আমি কুফার জমিনের দিক থেকে একটা রক্তের গন্ধ পাচ্ছি। আপনি যাবেন না, আমি কুফার দিক থেকে একটা রক্তের গন্ধ পাচ্ছি। কিন্তু ইমাম হুসাইন বললেন, না, আমাকে তোমরা আটকো না, কারণ 12,000 মানুষ তারা বায়াত গ্রহণ করেছে। উনি তখনও জানেন না যে 12,000 সব ঘুরে গেছে, মুসলিম বিন আকিল শহীদ হয়েছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু 72 জন, ইখতিলাফ রয়েছে, 72 জন সঙ্গী নিয়ে তিনি কুফার দিকে রওনা হয়ে গেলেন। সঙ্গে রয়েছে মহিলা, সঙ্গে রয়েছে বাচ্চা। যেতে 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 মক্কার বিখ্যাত একজন কবি ফারাজদাকের সঙ্গে দেখা হয়ে গেল। কবি ফারাজদাকের সঙ্গে দেখা। কোত্থেকে আসছেন? বলে কুফা থেকে আসছি। কুফার খবর বলতে পারবেন? আপনি কোথায় যাচ্ছেন? ইমাম হুসাইন হুজুর বলছেন, আমি কুফাতে যাচ্ছি। কবি ফারাজদা ওই সময় বলেছিল, ও আল্লাহর নবী তৌহিদর, ও ইমাম হুসাইন, কোথায় যাবেন? খবরদার আপনি যাবেন না, কুফার জমিনে যাবেন না। আপনার চাচাতো ভাই মুসলিম বিন আকিলকে ওরা শহীদ করে দিয়েছে। 12,000 মানুষ যারা বায়াত গ্রহণ করেছিল, তাদের চরিত্রটা সম্পূর্ণ গিরগিটির মতো পাল্টে গিয়েছে। যাবেন না, চলে যান, আপনি যাবেন না, ফিরে যান, আপনি ফিরে যান।
মুসলিম বিন ঐতিহাসিকরা লিখেছেন মুসলিম বিন আকিলের ভাইয়েরা ইমাম হুসাইনের সঙ্গে ছিল, তাদেরও একটু গরম হয়ে গেল। আর ইমাম হুসাইন হুজুর তিনিও তানার যাত্রায় দৃঢ় সংকল্প, ওরা মুসলিম বিন আকিলকে শহীদ করেছে, না ফিরে যাব না। আগাতে লাগলেন। কিছু দূর পৌঁছে যে ইরাকের ভিতরে তাফসিয়া বলে একটা জায়গা আছে, ওই জায়গাতে যে দেখেন, দেখতে পেলেন যে এক দল মানুষ তারা আগিয়ে আসছে। যে দলটা আসছে ওই দলে 1000 মানুষ রয়েছে। ওই দলের নেতৃত্ব দিচ্ছেন হোর বিন ইয়াজিদ। ইমাম হুসাইন মনে করলেন যে ওরা মনে হয় আমাকে অভ্যর্থনা, ওয়েলকাম, স্বাগতম জানাতে আগিয়ে আসছে। ওরা এসে সামনে হাজির। ইমাম হুসাইন বললেন, তোমরা কারা? বলছে, আমরা ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের লোক। এই হোর, কুফা থেকে আমাকে যে 150 চিঠি দেওয়া হয়েছিল, এই 150 চিঠির ভিতরে কি হোর তোর চিঠি ছিল না? বলে ছিল। তাহলে বলে এখন আর আপনার পক্ষে নেই, আমরা এসেছি আপনাকে নিয়ে কুফার গভর্নর ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে নিয়ে যাব। ইমাম হুসাইন বললেন, আসরের সময় হয়ে গেছে, আসরের নামাজ পড়ব, তোমরা কি নামাজ পড়বে? ওরা 1000 সবাই বলল, হ্যাঁ আমরা নামাজ পড়ব। ইমাম হুসাইন বললেন, তোমরা তোমাদের মতো পড়বে না আমাদের সঙ্গে পড়বে? ওরা বলল, আমরা একসঙ্গে নামাজ পড়ব। ইমাম হুসাইন হুজুর বললেন, তোমরা কেউ ইমামতি করবে না আমরা ইমামতি করব? ওরা এক বাক্যে বলল, আপনি রাসূলুল্লাহর নাতি, আমরা আপনার ইমামতিতে আপনার পিছনে ইক্তেদা করে নামাজ পড়ব। ভাই কিছু বুঝতে পারছেন? ওরা বলছে যে আপনার পিছনে